আমাদের মোচ যেটাকে বলি অর্থাৎ গোঁফ, গোঁফে পানি লেগে গেলে সে পানিটা হারাম হয়ে যাবে কিনা বা অপবিত্র হবে কিনা? মোহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। যদি গোঁফ বড় থাকে এবং সেক্ষেত্রে পানির সাথে যদি সেটা স্পর্শ হয়, পানিটা নাপাক হবে না, পানিটা খাওয়া যাবে। তবে সেক্ষেত্রে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, গোঁফ যেন আমরা বড় না রাখি। সহিহাইন অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা তাদের কিতাবের মধ্যে এনেছেন, খলিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কি করে? তোমরা দাড়িকে বড় রেখে এবং মোচকে ছোট রেখে তোমরা মুশরিকদের বিরোধিতা করো। এছাড়া আরও হাদিসের মধ্যে আসছে, সহি নাসাইয়ের মধ্যে আসছে, সহি ইবনে হিব্বান, আরও অনেক কিতাবের মধ্যে আসছে, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মোচকে কাটবে না, বড় রাখবে, সে আমার উম্মতের দলভুক্ত। জি, কসর সাওয়ারে বলেছেন, অনেক জায়গায় অনেকভাবে বলেছেন। তো আমরা এই জন্য যারা মুসলিম অনেককে দেখা যায় যে তারা স্টাইলিশভাবে, তারা একটা মডেলভাবে মোচকে বড় রাখে, এর প্রবণতা এখন অনেকের মধ্যে দেখা যায়। এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত কাজ এবং বিবেক বিবর্জিত কাজ। এটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের আদর্শ তিনি নির্দেশিত করেছেন, সে আদর্শ যদি আমরা চলতে পারি, ইহকালীন এবং পরকালীন জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। মোট কথা বলতে পারি অসংখ্য হাদিস আমাদের সামনে একেবারে প্রমাণিত, মুসলিমরা দাড়িকে লম্বা রাখবে এবং গোঁফকে ছোট রাখবে। এটা হলো মূল কথা, সার কথা। জি জি।